আর রমাদান ইলা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটায় পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন, হইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাঠটি তো হইল না। গাঠটি বুঝেন? মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাঠটি আছে নাকি? হ্যাঁ, কি গাঠটি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাঠটি তো নাই, রাসে। আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি, গাঠটির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাঠটি চাস? বাঁচবি তো 60-70 বৎসর, এর চেয়ে বড় গাঠটি দিয়া করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না, আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। নবীজি বলেছেন রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানকে বাঁধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানরে বাঁধতে হয়, কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বাঁধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়, এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোনো গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাযিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলেন। রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি গন্ধ? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি
জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে, এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন? তো রোজা হচ্ছে কি, রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখে দেওয়া হবে। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হয়। শুধু রমজান মাসের নেকিটার ওজন, এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করে। দেখছেন নি হালদারে বেহেশতে নিবার থেকে কতগুলো সাইড করে রাখছে, যদি কিছু পারলে কইতেন না। আল্লাহ যদি মন করে দিয়ালা দেওয়ার পরে কি বুঝতে যাবে আপনি মনে করতে পারতেছে? আল্লাহর লবিং এর উপর কোনো লবিং আছে, আল্লাহ দেওয়ার উপর আর কোনো দেওয়া আছে, আর আল্লাহ দিলে কি দেওয়ার পরে কি বান্দাকে দুজকে দেওয়ার সম্ভাবনা আছে? রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সদকা করি, যাকাত দেই, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি। কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয়, নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া বুনাইয়া ইস্তাতাতা, হে আমার উম্মতেরা শোনো, আয় হায় হায়, যদি তোমরা পারো, ইস্তাতাতা, যদি সম্ভব হয়, আমি নবী সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারোর জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে। নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি, গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য
রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি, এই টাকাটা যদি কাউকে গোশ হিসেবে দেওয়া হয়, সে গোশ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে, যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আল্লাহু আকবার। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন। অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া, এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এবার কেউ যদি আপনাদেরকে বলে নামাজ পড়েন, তবে নামাজ পড়ো, তার সাথে রাগ করেন না। কারণ সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক, আপনিও শান্তিতে থাকেন। বুঝতে পারছি আমার কথা? আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি। শয়তান খুশি জাহান্নাম, আল্লাহ খুশি। আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না, নিজেরটা নিজে বলবো। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? শুনি নাই। গুনাহ বেশি মানে কাকে খুশি করছি? এবার বলেন দোষ কার? না, সবাই বলেন দোষ আল্লাহর। তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর এক বান্দা রোজা রাখছে, ঘরের মহিলা রোজাদার, বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো, কিন্তু গরিব মানুষ ইফতারি করবে এরকম কোনো আঞ্জাম নাই, আয়োজন নাই, টাকাও নাই। হঠাৎ করে বিকাল বেলা ইফতারির আগ মুহূর্ত টাইম, আল্লাহ
আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলোর মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাব। কই পাই টাকা, কই পাই খানা, আমি গরিব। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। দেখি কোনো বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পাশে একটা মুসলমানের ঘরে গেল, টাকাওয়ালা মুসলমান। গিয়া বলে, ভাইজান আমি গরিব মানুষ, আজকে রোজা রাখছি, কিছু ইফতারির আয়োজন করব, কিছু টাকা আমাকে ধার দেন। মুসলমান ধমক দিয়া বলে, তোমাকে আমি টাকা ধার দিব না। অহংকারী হইয়া গরিবের তুচ্ছ-তাচ্ছিল্য করে এখান থেকে তাড়াইয়া দিল। আল্লাহর বান্দা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো? এই সন্তানেরা, ওই মা বাবার ঋণ জীবনটা দিয়েও দিলে আদায় করতে পারবা না, যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে। আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথায় যাবে নিরুপায়। আমার মালিকের কুদরত, হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে। লোকটা আসলে মুসলমান না, বিধর্মী। যখনই মুসলমানের সামনে মুখোমুখি হয়ে গেল, মুসলমান এড়াইয়া যাওয়ার চেষ্টা করলো। বিধর্মী লোকটা দাঁড়ায় বলে, ভাইজান দাঁড়াও, কোথায় তুমি যাইতেছো? হঠাৎ করে নজর করে দেখে মুসলমানের চোখের কোঠায় পানি টলমল করে। বলে, ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও? বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে কি লাভ হবে বলো? বলে, লাভ হোক না হোক একটু বলো রে বাবা। মুসলমান বলে, ভাই আমার ঘরে সব রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, আমি গরিব। আমার পাশে এক মুসলমানের কাছে গেলাম, সে আমারে ধাক্কা দিয়া তাড়ায় দিল। আল্লাহর বান্দা কাঁদতেছেন, কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে গেছে। মনে আসেনি? বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে, তোমার জাতি ভাই মুসলমান তোমাকে তাড়াইয়া দিছে? বলে, হ্যাঁ। কয়, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমারে কিছু টাকা দেই না, পারলে দিও, না পারলে দাবি নাই, যাও তুমি ইফতারির আয়োজন করো। আল্লাহর বান্দা গরিব, চোখের পানি মুছতে মুছতে যায়, দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো। বিধর্মী টাকা দিল, টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে, স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার, আমি দিতে পারবো কিনা জানি না, এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায়। ও আল্লাহ, বিধর্মী লোকটার জন্য কে দোয়া করব জানি না, মাওলা আমি মূর্খ মানুষ, দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ঈমানের নূরের বাতি জ্বালায়া দাও। এই ইসলামিক ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার চ্যানেল।